আমাদের এই চড়ক পূজা উদযাপন করা হয়। এই চড়ক পূজার পুরোহিত আমি শ্রী মানিক নারায়ণ রায় চৌধুরী। এক সপ্তাহ আগে আমাদের এখানে ধূপ দেওয়ার থেকে শুরু করা হয়। তারপরে আমাদের গ্রামে গ্রামে এই পাট ঠাকুরকে নিয়ে ঘুরে আমাদের পূজা অর্চনা হয় প্রত্যেক রাত্রিরে, এবং তারপরে সংক্রান্তির আগের দিন অর্থাৎ 30শে চৈত্র একটা হাজরা রাত্রির হয়। এখানে হাজরা আমাদের দিতে হয়, শ্মশানে গিয়ে শ্মশান পূজা হয়। তারপরে সংক্রান্তি অর্থাৎ আজকে 31শে চৈত্র, 31শে চৈত্রতে আমাদের চড়ক গাছ ঘুরবে। চড়ক গাছ ঘোরা শেষ হওয়ার পরে আমাদের পরের দিন আবার আছে কামাখ্যা দেবীর পূজা। এই কামাখ্যা দেবীর পূজা শেষ হলেই তারপরে আমাদের এই পূজা শেষ হয়ে যাবে। চৈত্র শেষে আমরা এই শিবকে শিবকে আমরা কেন্দ্র করেই এই আনুষ্ঠানিকতাটা আমাদের শুরু হয়। আর এই চড়ক অনুষ্ঠানটা সম্পূর্ণ তৈরি হয়েছে আর কি শিবের সন্তুষ্টির জন্য আর কি। আমরা এই দিনকে কেন্দ্র করে প্রায় চৈত্র শেষের দিকে আমরা বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে আমরা এটা সম্পূর্ণ করে থাকি। মূলত এটা চড়ক মেলা, শিব পূজা, চৈত্র সংক্রান্তির দিন এই পূজাটা হয়। এটা আসলে শিবের আরাধনা, বিশেষ করে যারা শিবের ভক্ত এটা তারা বেশি ইয়ে করে। তাছাড়া এই আমাদের এলাকার সব জনগণই এখানে আসে। সকাল থেকে শুরু করে দুধ, চিনি, তারপরে সেই দেবতার উদ্দেশ্যে আমরা ফল এগুলো আমরা নিবেদন করি। অনেক সুন্দর লাগছে। আমরা মির্জাপুর থেকে ঘুরতে আসছি, খুব ভালো লাগছে। আমাদের অনেক ভালো লাগছে মেলাতে।